বাচ্চাদের রোহিতের কাছে পাঠিয়ে দিয়েছি। মালবিকা, আপনি কি করলেন সিংহমশাই? এটাই তো হওয়ার ছিল। বাচ্চারা তো এখন রোহিতের আমানত। আমি তো মা সিংহমশাই, বাচ্চারা তো আমার আমানত। তুমি মালা সেটা কে জানে? আপনি তো জানেন, বলুন জানেন না? মালবিকা, রোহিতের কাছে ওটা পাঠিয়ে দিলেন, আমাকে একবার বলার প্রয়োজন মনে করলেন না? বললে তুমি যেতে দিতে? না, কখনো দিতাম না। তাই বলিনি। রোহিতের কাছে বাচ্চারা থাকলে রোহিত ভালো থাকবে, বিপদ থেকে মুক্ত থাকবে, তাই বলিনি। কি এটা তুমি চাও না? হ্যাঁ চাই, হাজার বার চাই, কিন্তু কিন্তু এখন আমি কি করব? আমার তো শুধু অলি কিরিটা ছিল, বলুন। এবার তো ওরাও চলে গেল, এবার আমি বাঁচবো কি নিয়ে? মালবিকা, তোমাকে তো বলেছি তুমি রোহিতের বাড়িতে গিয়ে ওদের দেখে আসবে। মালার কপালটা দেখেছেন? কোন সুখী ওর কপালে দুদিনের বেশি সহ্য হয় না। আমার ভীষণ মন কেমন করছে সিংহমশাই। আচ্ছা, মন খারাপ কি আমার লাগছে না? ওদের ছাড়া আমি কি করে থাকবো বলতে পারেন? বলি কিরিট, চল আমরা বাপ বেটিতে গলা জড়িয়ে ধরে খুব কষে কাঁদি, বুঝলি? তাহলে মনটা হালকা হবে। আচ্ছা সিংহমশাই, এমনকি সত্যি কোনোদিন আসবে যেদিন আমার বাচ্চারা মা বলে আমার কোলে এসে ঝাঁপিয়ে পড়বে? নিশ্চয়ই। ডক্টর সেনও তাই বলে। কিন্তু আমি জানি এগুলো সব সান্ত্বনা, কথার কথা, শুনতে ভালো লাগে, আসলে কিচ্ছু হবে না। আমি শুধু প্রতিদিন প্রতি মুহূর্তে তিলে তিলে শেষ হয়ে যাব। ধর, কি করে তুই ভাবলি যে তোকে আমি এইভাবে মরতে দেবো? হ্যাঁ, কি করে ভাবলি? এই মনোময় সিংহ সারা জীবন পালিয়ে বেরিয়েছে এইসব নরম ইমোশন থেকে, কিন্তু দেখ এই ভালোবাসা আমাকে কিভাবে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে চারদিক থেকে। দম বন্ধ হয়ে আসে, কষ্ট হচ্ছে, কিন্তু কোনো মুক্তি নেই। ভালোবেসে যেতে হবে রে, অনেক ভালোবাসা। আরো কত দূর যেতে হবে কে জানে। আচ্ছা বলতো, কে তুই? হ্যাঁ, কে যার জন্য আমার রাতে ঘুম হয় না? কে রোহিত, যার ভালোর জন্য অলি কিরিটকে বাড়িতে দিয়ে আসতে হলো? কেই বা অলি কিরিট? ছিলাম একটা পুরো ব্যাচেলার, এখন আমার মেয়ে নাতি নাতনি নিয়ে একদম ভরপুর সংসার। শুধু জামাইটাকে খুঁজে বার করতে হবে, পেয়ে যাব, বুঝলি, পেয়ে যাব। এই মনোময় সিংহ কখনো কাঁচা খেলে না। কাঁদ, আরো কাঁদ না, কাঁদ। কান্নার পরই তো হাসি রে। কাঁদ কাঁদ, আরো কাঁদ, কাঁদ আরো কাঁদ। সুবল, সুবল, দরজাটা আচ্ছা ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। আসুন।
আপনি তো আমার আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ ও হ্যাঁ আমি বিল্ল, ওই বিল্লনাথ, নাদিয়া আমার বউ। ওহো, আপনি বিল্লনাথ। আসলে আপনার কথা অনেক শুনেছি, কিন্তু পরিচয় আমার সৌভাগ্য হয়নি। কি হয়েছে? মানুষ কিরকম স্বার্থপর দেখুন। আপনার অত বড় বিপদ গেল, তখন আমি আসতে পারিনি, অথচ আমার বিপদের দিনে আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনার বিপদের সময় আমাকে বন্ধু ভেবেছেন বলেই তো ছুটে এসেছেন। বলুন, আমি কি করতে পারি? জানেন তো, আমার ছেলে গৌরব হারিয়ে গেছে। আমি জানি, পুলিশে জানিয়েছেন? সব জায়গায় রিপোর্ট করেছি, কিন্তু ওই পুলিশের ভরসায় তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। সে তো নিশ্চয়ই। রোহিত ভাই, 2 পয়সা রোজগারের জন্য মা ছেলেকে ছেড়ে আমি মিথ্যে বলেছিলাম তো, এই ভগবান এইভাবে আমাকে শাস্তি দিলেন, আমার ছেলেটাকে কেড়ে নিলেন। বিল্ল, প্লিজ প্লিজ। আমাকে বোকা ভাবছেন তো? ছি ছি, বোকা ভাববো কেন? একটা বেটা ছেলে হাওয়া করে কাঁদছে, কি করবো রোহিত, আমি যে বাবা। শুনুন বিল্ল, একটু শান্ত হয়ে আলোচনা করুন। ছেলে কোথায় যেতে পারে হঠাৎ? কোনো ঝগড়া হয়েছে কিনা, কোনো বন্ধু ডেকে নিয়ে গেছে কিনা? বউয়ের সামনে তো কিছু বলতেই পারছি না, আজকাল খুন খারাপই যা বেড়েছে। কি জানে ছেলেটা আমার আর বেঁচেই আছে কিনা। বিল্ল, রোহিত ভাই, আমি সাধারণ মধ্যবিত্ত মানুষ, কি আমার কথা শুনবে? এই রোহিত, আপনি ভাই কিছু করুন না। হ্যাঁ, দেখুন বিল্ল, আপনার ছেলেকে আমি খুঁজে দেব এই কথা তো আমি দিতে পারছি না, তবে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, এটুকু কথা দিতে পারি। হতেই হবে, হতে হবে। আমি জানতাম আপনি আমাকে ফেরাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসুন তো। বসুন বসুন, একটু শান্ত হয়ে বসুন। বসুন 1 মিনিট। এটা একটু খেয়ে নিন। মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিন কিছু খাওয়া হয়নি। কি হলো? কি হলো? পৃথিবীটা না এখনো মরুভূমি হয়ে যায়নি, এখনো কিছু কিছু গাছ, কিছু নদী আছে। নিশ্চয়ই আছে, আপনি খেয়ে নিন, আমি জল দিচ্ছি। ছেলেটা কি খেলো কে জানে। পারবো না রোহিত, ছেলেটা আমার কেমন আছে, কোথায় আছে, না জেনে আমি কিচ্ছু মুখে তুলতে পারবো না। বিল্ল, আমি কতদূর কি করতে পারবো জানি না, তবে আপনার দুঃখের সময় বন্ধু হিসেবে আমি আছি, সব সময় আছি। আমার সবকিছুর উপরে ওর যেন নজরদারি। মানে আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি, কে আমার সঙ্গে কতক্ষণ কথা বলছে, প্রণতিদি মানে সমস্তটা নজর রেখেছেন আমার উপর। কেন বুঝতে পারছো না? এটাই তো ওনার ডিউটি। এটা ওনার বদমাইশি। আসলে আমি ওনার তালে তাল মেলাতে পারিনি তো, সেই জন্যে। স্বাভাবিক। তুমি যদি ওনার চুরিতে সাহায্য করতে, তাহলে উনিও তোমাকে সাহায্য করতেন। অসম্ভব এটা। আচ্ছা, এই যে তুমি চলে এলে, কিছু বলেনি? কোনো প্রশ্ন টশ্ন কিছু? আমি যখন বললাম আমি যাচ্ছি, তখন একবার ঘড়িটা দেখলেন। আসলে এটা না একটা পুরো ষড়যন্ত্র, জানো তো। আমি বুঝতে পারছি। কেন বলো তো? কেন আমার সঙ্গে? কেন ড্রিমসে তো আরো কত মেয়ে আছে অংশু। তার কারণ তুমি বড্ড ভালো, অনেস্ট। আজকের দুনিয়ায় তো তারাই বেশি কষ্ট পায়, কাঁদে, দুঃখ পায়।
আরে বয়সটাই কমছে নাকি? হ্যাঁ কমছে। কি হলো কে? আজ গুরু বিলেতি খাওয়াও। এই মিন্টু, তুই কি রিয়া ম্যাডামের কোনো খোঁজ পেলি? ইয়েস। আরে বাবা, আনন্দ তো ইংরেজি বলছিস রে। আরে গুরু দেখি আজকে ওষুধের দোকানে ওষুধ কিনছে। ফলো করতে পারলি না? ও ট্যাক্সি ধরে চলে গেল, আর তখন আমি কোনো ট্যাক্সি পেলাম না। আজকে তো বাইকটা নিয়ে যেতে আমি ভুলে গেছি। শোনো, রিয়া ম্যাডাম কলকাতাতেই। শালা ঝুনঝুনাটা আমাকে মিথ্যা কথা বললো। না না, ঝুঞ্ঝুমালা মিথ্যা কথা বলেনি। ঝুঞ্ঝুমালা গেছে দুবার ওর বাড়িতে। বাবা, এত খবর তুই জানলি কি করে? তোমার মতো পাচন খাওয়া মুখ তো আমার নয়। আমার চেহারাটা দেখেছো? সালা মেয়েরা একবার দেখলেই না পুরো লাইনে। আচ্ছা, আরে রিয়া ম্যাডামের ডান হাত রত্না, দিয়েছি দুটো মিষ্টি খাইয়ে মাল পুরো লাইনে। আরে গুড গুড গুড, জিও বেটা। আমার ইচ্ছে করছে না সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিতে। আচ্ছা, আমাকে কেন এত বদনামের ভাগ নিতে হবে বলতে পারো? আসলে সবার কাছে তো এটা পরিষ্কার নয় যে আমি তোমার কে। তুমি আমার স্বামী। সেটা তো আইনের চোখে, কিন্তু তোমার মনের ভেতর কি আছে সেটা তো সবাইকে জানতে হবে। আমি দেখো, ওসব নিয়ে আমি বিশেষ কিছু ভাবি না, বাদ দাও সব কথা। আসলে কি হয় জানো তো, তোমাকে কেউ যদি অকারণ অপমান করে, তোমাকে বদনাম করে, ভালো লাগে না, আমি রিঅ্যাক্ট করি। আমার আচ্ছা, একটা কাজ করবে, তুমি ড্রিমস ছেড়ে আমার কাছে চলে এসো। আমরা একসঙ্গে থাকবো, যা হবে আমরা দুজনে একসঙ্গে ফেস করবো। ছেড়ে চলে আসবো কি করে? ছেড়ে চলে আসবে বলতে আমি বলতে চাইছি তুমি আমার কাছে থাকো, এখান থেকে তুমি ড্রিমসে যাতায়াত করো। দেখো সীমা, তুমি ভেবো না আমি কোনো স্বামীর অধিকারের জায়গা থেকে কথাটা তোমাকে বলছি। অ্যাজ এ ফ্রেন্ড, বন্ধুর দাবি হিসেবে মনে করে কি পারবে না? ঝড়ের পাশে কখনো সময় বলে সে হয়তো কিছু ফিরে পাবে। বেহিসাবি দিনের শেষে কখনো। চলো সীমা, একটা ছোট্ট ঘর ভাড়া করবো দুজনে, নতুন কোনো পাড়ায়, নতুন কোনো পরিবেশে, সেখানে থেকে দুজনে। চলো, এইভাবে শ্যাওলার মতো ভেসে ভেসে বেরিয়েও না, আর ভালো লাগছে না। চলো দুজনের যত মালিন্য সব ধুয়ে ফেলি। যাবে? যাব। তুমি যাবে? হ্যাঁ যাব, কিন্তু এখন নয়। কেন? ড্রিমস থেকে আমি মাথা নিচু করে বেরিয়ে আসবো না। আমি এর শেষ দেখে ছাড়বো অংশু। সীমা, সমস্ত প্রমাণ ওদের হাতে, তুমি পারবে না, তুমি হেরে যাবে। আমি হারার আগে হারবো না। আমি লড়াইয়ের শেষ দেখতে চাই, সেখানে তো হার জিত আছে। তুমি তার মানে আসবে না? আমি আসবো অংশু, কিন্তু এখন না। বারবার তোমাকে কাছে টানি আর বারবারই তুমি দূরে সরে যাও। কাছে আসবো বলেই তো দূরে সরে যাই বারবার। আর আমার অপেক্ষা বাড়ে। আমি দেখবো সীমা, আর কতদিন তুমি আমাকে অপেক্ষা করাতে পারো। আমি যাবো ড্রিমসে। যাবি তো? সীমা যেখানে সেখানে অংশুমান না এসে থাকতে পারে? যাবে? চলি। বিজয়ী হও। খিদেটা যে পেয়েছিল বুঝতেই পারিনি। জানেন রোহিত, কত বড় স্বপ্ন দেখেছিলাম, আমেদাবাদে যাব, ব্যবসা করব, বড় লোক হব।
কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝে গেলাম আমার মতো একটা মধ্যবিত্ত ছাপোষা লোক সামান্য কটা টাকা সম্বল করে আর যাই হোক ব্যবসা করতে পারে না, তাও আবার আমেদাবাদে গিয়ে। কিন্তু ওই ছেলে বউয়ের সামনে নিজে ছোট হব, ওদের স্বপ্নটাকে ভেঙে দেব, তাই আমেদাবাদে না গিয়ে নিজের নাম ভারিয়ে মনোময় সিংহের কাছে একটা চাকরি নিলাম। দেখলেন তো কিছু হলো না। যে ছেলের জন্য এত মিথ্যে, এত লুকোচুরি, সেই ছেলেটাই আমার আজকে আর নেই। কি সান্ত্বনা দেবো বলুন তো? এই দুঃখ তো পাহাড়ের চেয়েও ভারী। নিজেও তো বুঝি অলি কিরিটকে এত ভালোবাসি, তবুও তো অন্যের বাড়িতে রেখে দিতে হয়। ওদের তো আমিও ভালোবাসি। তবু তো ওরা আছে, আছে তো, ওদের মাথার উপর ছাদ আছে, দুবেলার খাবার আছে। আচ্ছা, ছেলেটাকে আমার অভিমান করে চলে গেল। অভিমান? আজকাল আমার আর গিন্নির একটু ঝগড়া হতো, ছেলেটা মোটেও সেটা ভালো চোখে দেখতো না। ওই জন্যই বোধহয় পালিয়ে গেছে। হতেও তো পারে। এক মিনিট। হ্যালো। রোহিত, ওহ, বিরক্ত হয় না প্লিজ। কি চাই? অলি কিরিটকে আবার সেই এক কথা। অলি কিরিট আমার দায়িত্ব, সেখান থেকে আমাকে নড়ানো যাবে না। রোহিত, রোহিত, অলি কিরিটকে জোর করে আমার কাছে নিয়ে আসবো সে অবস্থা আমি নেই, সেটা আমি বুঝছি। যেদিন সে জোর পাবো সেটা আলাদা কথা, কিন্তু কিন্তু আজ একবার ওদের সাথে কথা বলতে চাই। ফোনে? অলি কিরিটকে একবার দেবে প্লিজ, আমার মনটা একদম ভালো নেই। অলি কিরিট এখানে? হ্যাঁ, এখনো পৌঁছয়নি। না তো। পৌঁছে যাবে, ওরা তোমার ওখানে গেছে, এখন থেকে ওরা ওখানেই থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মালবিকা, এই ভালো খবরটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। বিল্লু, বিল্লু, অলি কিরিট এখানে আসছে।